তায়েফের মর্মান্তিক ঘটনা। নবুয়াত লাভের প্রায় 9 বৎসর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নিরলসভাবে ইসলামের দাওয়াত দিতে থাকেন। তিনি নিজের জাতিকে সত্যের পথে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। এই সময় অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে তার সহযোগী হন, কিন্তু অধিকাংশ কুরাইশ কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর অকাট্য নির্যাতন চালাতে থাকে। তারা উপহাস করত, অপমান করত এবং নানাভাবে অত্যাচার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ইসলাম গ্রহণ না করলেও তিনি তার ভাতিজাকে রক্ষা করতেন। কিন্তু আবু তালিবের ইন্তেকালের পর কুরাইশদের অত্যাচার আরও বেড়ে যায়। তারা প্রকাশ্যে ইসলাম প্রচারে বাধা দিতে শুরু করে এবং মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালায়। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আশা ছিল সেখানে বসবাসকারী সাফিক গোত্রের মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমানরা নির্যাতন থেকে কিছুটা মুক্তি পাবে এবং ইসলাম প্রচারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। তায়েফে পৌঁছে তিনি সাফিক গোত্রের 3 জন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের আল্লাহর একাত্মবাদ এবং ইসলামের দাওয়াত দেন, পাশাপাশি তাকে সমর্থন করার আহ্বান জানান। কিন্তু তারা ইসলামের দাওয়াত গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ অতিথির প্রতি ন্যূনতম সৌজন্যও দেখায়নি। তারা অত্যন্ত রূঢ় ও অশোভনীয় আচরণ করে এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কঠোর নির্যাতনের পথ বেছে নেয়। তারা অত্যন্ত অপমানজনক কথা বলতে শুরু করে। একজন বলল, যদি সত্যিই আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়ে থাকেন তাহলে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। অপর একজন বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে খুঁজে পেল না যে তোমাকেই নবী বানিয়ে পাঠালেন? তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করব না। যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তাহলে তোমার বিরোধিতা করা আমার জন্য বিপজ্জনক। আর যদি তুমি মিথ্যা দাবি করে থাকো তাহলে তোমার মতো মানুষের সঙ্গে কথা বলারও কোনো অর্থ নেই। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে বিদায় করে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেখানেও কেউ তার কথা শুনতে রাজি হলো না। বরং তারা সবাই একসঙ্গে বলতে লাগলো, তুমি আমাদের শহর ছেড়ে চলে যাও, এখানে তোমার থাকার কোনো জায়গা নেই, কোনো অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ ছেড়ে ফিরে আসছিলেন তখন শহরের কিছু দুষ্টু ছেলে এবং কয়েকজন উচ্ছৃঙ্খল লোককে তার পিছনে লাগিয়ে দেওয়া হলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রূপ করতে লাগলো, গালাগাল দিতে লাগলো এবং একের পর এক পাথর ছুঁড়তে শুরু করলো। পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল। তার পায়ে এত আঘাত লেগেছিল যে রক্ত জুতোর ভেতর জমে গিয়েছিল। তীব্র যন্ত্রণা ও ক্লান্তি নিয়ে তিনি সেখানে থেকে সরে এসে একটি বাগানে আশ্রয় নিলেন। সেখানে তিনি গভীর কষ্টে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের কথা শুধু তোমার কাছেই জানাচ্ছি। হে পরম দয়ালু, তুমি দুর্বলদের একমাত্র আশ্রয়, তুমি আমার রব। তুমি কি আমাকে এমন মানুষের হাতে ছেড়ে দেবে যারা আমার সঙ্গে কঠোর ব্যবহার করবে, নাকি এমন শত্রুর হাতে আমাকে সঁপে দেবে যারা আমার উপর অত্যাচার করবে? হে আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তাহলে এই সমস্ত কষ্ট আমার কাছে কিছুই নয়। তোমার সন্তুষ্টিই আমার সবচেয়ে বড় চাওয়া। তোমার নূরের আশ্রয় প্রার্থনা করছি, যে নূরের মাধ্যমে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের সব বিষয় সুশৃঙ্খল হয়। আমি চাই না তুমি আমার উপর রাগান্বিত হও। তোমার সন্তুষ্টিই আমার একমাত্র কামনা। তোমার সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত কষ্ট, দুঃখ এবং অসহায়তার কথা একমাত্র আল্লাহর কাছেই তুলে ধরল। তার ধৈর্য, আল্লাহর ওপর ভরসা এবং মানুষের প্রতি দয়া আজও মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে।
ঠিক সেই সময় আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন। তিনি এসে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ তাআলা তায়েববাসীদের আপনার প্রতি তার করা সমস্ত আচরণ দেখেছে এবং তাদের কথাও শুনেছে। তাই তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি আদেশ দেন তাহলে আমি এই শহরে দুই পাশে পাহাড়কে একত্রিত করে দেব, যাতে তারা সবাই শেষ হয়ে পাহাড়ের নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে যায়। আপনি চাইলে তাদের জন্য অন্য যে কোনো শাস্তির ব্যবস্থাও করতে পারেন। কিন্তু অসীম দয়ালু ও করুণাময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, না, আমি চাই না। আমার আশা, যদি আজ তারা ইসলাম গ্রহণ নাও করে তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তর তার অসীম দয়া, ক্ষমাশীলতা ও মানবতার জন্য এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে। এই ঘটনা থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। আমরা প্রায় নিজেদের নবী প্রেমিক বলে দাবি করি, কিন্তু কেউ সামান্য কটু কথা বললে বা একটু অন্যায় আচরণ করলে আমরা রেগে যাই, প্রতিশোধ নেওয়ার কথা ভাবি, এমনকি সুযোগ পেলে তার ক্ষতি করারও চেষ্টা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি অকথ্য অপমান, পাথরের আঘাত, রক্তাক্ত শরীর এবং অসীম কষ্ট সহ্য করার পরও তায়েববাসীদের বিরুদ্ধে কোনো বদদোয়া করেননি, বরং তাদের ধ্বংস না চেয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েতের জন্য আল্লাহর কাছে আশা প্রকাশ করেছিল। এটাই ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ক্ষমা, দয়া, ধৈর্য এবং মানুষের কল্যাণ কামনা। একজন সত্যিকারের মুসলিমেরও উচিত তার এই মহান আদর্শ অনুসরণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।